হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর মনে হয় তোমাদের সাথে সাথে আমার নিজেকেও একবার স্বাগত করা উচিত, কারণ 7-8 মাস পর আমি ভিডিও করছি। এই 7-8 মাস ধরে কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো ব্লগ করিনি, কোনো আর্ট রিলেটেড ভিডিও করিনি। কারণ হচ্ছে আমরা কলকাতায় ছিলাম না, এই 7-8 মাস আমরা অন্য জায়গায় ছিলাম। কোথায় ছিলাম সেটা পরে বলছি। আর এই যে এখন ভোর বাজে 4:30, তো আমরা আজকে কলকাতায় ফিরছি। আর এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমরা 7-8 মাস হয়েছে এসেছি, পুজোতেও দুর্গা পুজোতেও বাড়িতে যাইনি। তো আমরা এখন এই যে চলে এসেছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে, কারণ আমরা এই 7-8 মাস ধরে চেন্নাইতেই রয়েছি। আর আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেন ছিল সকাল 6:30টায়, তো একদম ঠিক সময় মতো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমরা তো দুজনে খুব খুশি, শুধু হাসছি যে ফাইনালি বাড়ি যাচ্ছি এতদিন পর। খুব মানে পেটের মধ্যে বাটারফ্লাই উঠছিল রীতিমতো। আর ও খুব খুশি ছিল যে বাড়িতে যাচ্ছে, বন্ধুদের সাথে দেখা হবে, আড্ডা মারবে, ঘুরবে ফিরবে। তো আমারও খুবই মিস করছিলাম সবাইকে, বাড়ির সবাইকে অবভিয়াসলি। তো সোনাকেও খুব মিস করছিলাম, আর সবাই আমাদেরও মিস করেছে আমি জানি। আর এই যে এখানে পর্দাটা খুলে গেছিলো, তাই ওটা লাগিয়ে দিচ্ছিল। আর আমরা বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে, বাইরের সিনারিগুলো দেখতে দেখতে, এনজয় করতে করতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আর আমি রাত্রিবেলায় খাবার দাবার সব বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমরা ট্রেন থেকে কিছু খেতে চাইছিলাম না, কারণ ট্রেনের খাবার জানোই একদম ভালোই হয় না। তো আমি নিয়ে গেছিলাম সয়াবিন বিরিয়ানি বানিয়ে বাড়ি থেকে, রাতের জন্য প্লাস দুপুরের জন্য। আর সকালে তো নেমেই যাব তাড়াতাড়ি, 10:30-11টার দিকে হাওড়া ঢুকিয়ে দেবে বলেছিল ট্রেন। তো তাই সকালের জন্য কিছু নিইনি। আর খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম ভাঙলো, দেখলাম সন্ধে হতে শুরু করে দিয়েছে। তারপর আমি আর ভিডিও করিনি। একদম সকালে নেক্সট ডে উঠে এটা আমি 1 ঘন্টা আগে, হাওড়া ঢোকানোর 1 ঘন্টা আগে একটু মেকআপ করে নিচ্ছিলাম, একটু রেডি হয়ে নিচ্ছিলাম। একটু আইলাইনার, লিপস্টিক, আইলাইনার না, কাজল দিই আমি সবসময়, লাইনার দিই। তো আইলাইনার তো এখন আর ইউজই করি না, তো একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছিলাম। ট্রেনের মধ্যে ভালোই এসি চলছিল, তো ঠান্ডাও ছিল ভালো। আর কিন্তু কলকাতার দিকে যত যাচ্ছিলাম অনেকটা ঠান্ডা কমে গেছে, বুঝতে পারছিলাম যে ওদিকটা অনেকটা বেশি গরম। তো সোয়েটার পরেছিলাম, তো একটু গরমও লাগছিল, বাট চেঞ্জ করার কোনো অপশান ছিল না। সব জামাকাপড় ভিতরেই ছিল সব ব্যাগে, তো বার করার কোনো অপশানই ছিল না। আর একটু রেডি হয়ে নিচ্ছিলাম যাতে একটু ভালো লাগে। তো আর ভীষণই খুশি ছিলাম, হ্যাপি ছিলাম যে বাড়ি যাচ্ছি, এতদিন পর সবার সাথে দেখা হবে ফেস টু ফেস। ভিডিও কলে তো কথা হয়ই, বাট ফেস টু ফেস অনেক দিন পর দেখা হবে, সোনার সাথে দেখা হবে। ওর জন্মদিনও গেছে এর মধ্যে, অ্যাটেন্ড করিনি অবভিয়াসলি। তো ওর সাথে শপিংয়েও যাওয়ার আছে অনেক। আর আমরা বাড়ি যাচ্ছি এই সময়, এর একটা বিশেষ কারণ আছে, তোমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা। তো এখানে রেডি হয়ে নিচ্ছি। আর শুনেছি আমার জন্য একটা বার্থডে গিফটও রেডি করে রেখেছে, কারণ আমারও বার্থডে গেছে ডিসেম্বরে। তো ও আমার জন্য কিছু স্পেশাল রেডি করে রেখেছে, সেটাও দেখাবো তোমাদের সাথে। তো এখানে আমি লাস্টে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, সবার পছন্দের আমাদের মেয়েদের ব্লাশ। আর এখানে তারপরে গাঁদা ফুলের ক্ষেত দেখে আমার খুব ভালো লাগছিলো, তো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো তারপর ফাইনালি একটা ঝালমুড়ি উঠেছিল কলকাতার কাছাকাছি যখন আমরা পৌঁছেছি, তো ট্রেনে ঝালমুড়ি উঠতে শুরু করেছিল। তো ব্রেকফাস্ট করিনি সকালবেলা কিছু, তাই জন্য একটা ঝালমুড়ি নিয়েছিলাম, নিয়ে একটু ঝালমুড়ি খেলাম। তো আরেকটু মনে হলো যে হ্যাঁ, আরও কলকাতার অনেকটা কাছে চলে এসেছি। তো নারকেল দিয়ে ভালো করে ঝালমুড়িটা মেখে দিয়েছিল, ভালো করে খেয়ে নিয়েছি দুজনে। আর এই 7-8 মাস ধরে আমি বাইরের স্ট্রিট ফুডও কিছু খাইনি, খুব মিস করছিলাম, কারণ ওখানে ফুচকাটা চেন্নাইতে অন্যরকম পুরো। তো ফুচকাও খাবো, অনেক কিছু খাওয়ারও আছে, সব কিছু সবাইকে মিস করেছি, প্লাস খাবার দাবারও ভীষণভাবে মিস করেছি। তো এখানে আমরা কলকাতা হাওড়া স্টেশনে নেমে গেছি। তো হাওড়া স্টেশন থেকে এখন আমরা মেট্রো ধরছি, মেট্রো ধরে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন। তো এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর দেখতে পেলাম যে একটা ট্রেনও দিয়ে দিয়েছে, তো ঝটপট ট্রেনের দিকে এগোচ্ছি। একটু দেরি ছিল ট্রেনটা ছাড়তে, তো
তাই জন্য মিয়ামরে ফার্স্টে দেখে মিয়ামরেতে গেলাম। মিয়ামরিতে গিয়ে দুজনে দুটো প্যাটিস এইসব খেয়ে নিলাম। আর তারপর ট্রেনে উঠে 40 মিনিট মতো লাগলো যেতে। তো এই যে ফাইনালি আমরা আমাদের স্টেশনে নামলাম আর এই যাচ্ছি। ভীষণই মিক্স ফিলিংস, ইমোশনাল লাগছিল একটু, আর খুব খুশি ছিলাম। তারপর এই যে টোটোতে উঠে সব জিনিসপত্র নিয়ে ফাইনালি বাড়ির দিকে গেছি। আর বাড়িতে গিয়ে এই যে স্নোই আমি যে সময় পৌঁছেছি সবেমাত্র পাড়া বেড়ানোর জন্য বেরিয়েছে, আর আমি গিয়ে পৌঁছেছি তো ডেকেছি, এই যে দেখো দেখছে। তারপরে ওকে আমি ফল কিনেছিলাম, তো এই প্লাস্টিকটা দেখিয়ে ওকে লোভ দেখালাম যে নিয়ে তোর জন্য মাছ এনেছি। তো তারপর দৌড়ে চলে এসছে। তারপর বাড়িতেই ছিল, ওকে একটু চটকাচটকি করলাম। আর যে সামনে মা আর বোন বসেছিল, ওয়েট করছিল, দিদা ছিল, সবাই ওয়েট করছিল। এখানে মিঠু তো চিনতেই পারছিল না, কোনো কথার অ্যান্সারই দিচ্ছিল না, হয়তো ভুলে গেছে। আর এই যে সোনা, তো স্নোইকে একটু কোলে নিয়ে ভালো করে আদর করছিলাম, কিন্তু ও তো মনে হয় ভুলেই গেছে, একদম কোলে থাকতেই চাইছিল না। আর এত ঘুরে আর তারপরে এই যে সোনা যে গিফট আমার জন্য প্রিপেয়ার করেছিল এবার সেটাও আমাকে দিচ্ছে, ওখানে রেখেছিল। তো দেখো তোমরা, গিফট বক্স বানিয়েছে আমার জন্য কি অ্যাঙ্কলেট, মানে হাড়ও করতে পারবে, তাই তো? হাড় হবে না, ছোট রয়েছে, অ্যাঙ্কলেটের জন্যই পারফেক্ট। আচ্ছা লজেন্স, এই ক্লিপটা আমি কিনবো ভাবছিলাম, মানে এই কালারটা না, মানে আমি ভাবছিলাম এই টাইপের, এই ডিজাইনের ক্লিপ, কিন্তু ক্লিপটা বেশ সুন্দর, ভালো লাগছে। বলছি শোন, তোর পছন্দ কি? রোস্টেড ফ্রুট এন্ড নাট। ভালো তুই বানিয়েছিস? বানিয়েছে কি না? একটা মল্লিকা ফুল, বাহ এটা খুবই কিউট। তো এটা বানিয়ে দিয়েছে কি না? বাহ কি সুন্দর লাগছে। পড়ো, এটা পড়ে বার করো। পরে বার করবো? পড়ো না, পনিটেল করতে হবে। কি করে পড়বো? ওটা হাতের না, ওটা মাথা চুলের। এটা এরকম করে বাঁধো, এরকম থাকবে। এখানে উপরে থাকবে, এখানটায়। হ্যালো গার্ডার্স ক্রাঞ্চি। বাহ এই চিরুনিটা ভালো কিনেছিস, আমার একটু দরকার ছিল চিরুনি। এখানে কিছু আছে, এটা দিয়ে মাথায় ইয়ে হবে। এইগুলো কি করবো আমি? ওগুলো গ্যাটিস। গ্যাটিস এগুলো জিনিস রাখো, আসল জিনিস বার করো। এখানে একটা টপ আছে, আচ্ছা কিছু একটা জামা কাপড় টাইপ বললাম, সাথে কালার করেছিল। এইটা আছে, দেখতে পাচ্ছি। হাসিস কেন রে? পেছনটা দেখো, দেখেছি। তো এই ছিল সোনার দেওয়া আমার বার্থডে গিফট বক্স। আর স্ট্রেঞ্জার থিংসটা দেখে আমার খুবই ভালো লাগছিলো, বিকজ এটা আমার ফেভারিট একটা সিরিজ। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, চলো ভালো থেকো, বাই।